হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা কেমন আছেন। অবশ্যই আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিও যেটা হচ্ছে তিন ইন্ডাস্ট্রিজের 4 সুপারস্টারকে নিয়ে। আজকের ভিডিও কিন্তু আমাদের সুন্দরভাবে সাজানো হয়েছে। এই 4 জন ব্যক্তি আসলে কে, আরও দেখবো হচ্ছে তাদের নানান কিছু বিষয়, নানান কিছু তথ্য। এই তিন ইন্ডাস্ট্রিজের মধ্যে 4 সুপারস্টার কে রয়েছে 1 নম্বরে, এবং দেখবো হচ্ছে কোন সিনেমায় কেমন লুক রয়েছে, কেমন তাদের লুক দিয়েছে, এবং লুকে এবং স্টাইলে কে বেশি এগিয়ে আছে। আরও কিছু জানার কিছু বিষয় অবশ্যই আছে। যদি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আসলে এই তিন ইন্ডাস্ট্রিজের 4 সুপারস্টার মধ্যে কে বেশি লুকের দিকে, কে বেশি স্টাইলের দিকে এগিয়ে আছে, এবং কার সিনেমা কেমন হিট, কেমন সুপারহিট হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের এই ভিডিওটি। গাইস, তাহলে মেগাস্টার শাকিব খান, সুপারস্টার জিৎ, সুপারস্টার দেব, এদের মধ্যে কে সবথেকে সেরা? এই তো লেটেস্ট নিউজ। জি হ্যাঁ, কার এখন সবথেকে ভালো সময় চলছে? আর একদিকে তাহলে বিজয় থালাপতির লিও 2 আসতে চলেছে। তো এই সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম ভিডিও শুরু করা যাক। মিউজিক। তো সবার প্রথমেই আসি বিজয় থালাপতির লিও 2 এর কাছে। তো দেখুন, রিসেন্টলি ডাইরেক্টর লুকেশ কানাগরাজ একটা ইন্টারভিউতে কিছু অবিশ্বাস্যকর তথ্য দিয়েছে, যেগুলো শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। তুমি সব কি বলছো? আরে ম্যাডাম, সত্যিই মাথা ঘুরে যাবে। যেখানে আমরা সবাই জানি বিজয় থালাপতির লাস্ট সিনেমা থালাপতি 69, কিন্তু ডাইরেক্টর লুকেশ কানাগরাজ তার আপকামিং সিনেমা সম্পর্কে বলেছে যেখানে লিও 2 আছে, যেখানে তিনি বর্তমান কুলি সিনেমার উপরে কাজ করে যাচ্ছে, আর তারপরেই তিনি কেথি 2 এর উপরে কাজ করবে, তারপর তিনি বিক্রম 2 এর উপরে কাজ করবে, আর এরপরে তিনি সূর্যা কামব্যাক করানোর জন্য রোলেক্স সিনেমা করবে, আর তারপরেই নিয়ে আসবে লিও 2, যেটা তিনি নিজেই বলেছে। আর এরপরে তিনি বিজয় থালাপতির সাথে আরো একটা সিনেমার কাজ করবে, সেটা হলো মাস্টার 2। আর এখন বিজয় থালাপতি তো পলিটিক্সে চলে গিয়েছে, তো দেখা যাক উনি কিভাবে ওনাকে মানাবে। আর এই লিও 2 আসতে পারে 2028 অথবা 29-এ। তো তখন পর্যন্ত হয়তো বিজয় থালাপতি পলিটিক্যাল কাজের পাশাপাশি সিনেমাও করতে পারবে, যেরকমটা পবন কল্যাণ করে। তো তাহলে লিও 2 আসবে, এটা কনফার্ম। এখন আসি মেগাস্টার শাকিব খান, সুপারস্টার জিৎ এবং দেবের কাছে। তো এদের মধ্যে কে সব থেকে সেরা? আর গাইস, আমরা কিন্তু কারোর সাথে কম্পেয়ার করব না, কাউকে ছোট করব না। আমরা শুধু বলবো বর্তমান সময় তাদের কাজগুলো কিরকম চলছে, আর সেই অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 তে রাখবো। কারণ আমরা সবাই জানি সুপারস্টার জিৎ, সুপারস্টার দেব এবং মেগাস্টার শাকিব খান তাদের নিজের জায়গায় কিন্তু অনেক বড় স্টার, আর তাদের কিন্তু একটা বিশাল লেভেলের ফ্যান বেসও আছে। আর এদের মধ্যে এখন এরকমও কেউ আছে যার কামব্যাক করার দরকার আছে, তাই বলে এই না যে তিনি কোনো সুপারস্টার না, তার কোনো ফ্যান বেস নেই। তো আমরা কাউকে ছোট করছি না, আমরা শুধু কম্পেয়ার করছি তাদের রিসেন্টলি কাজগুলো দেখে। তো আমাদের লিস্টের নাম্বার 3 তে রয়েছে সুপারস্টার জিৎ, কারণ ওনার রিসেন্ট টাইমের কাজগুলো কিন্তু সেরকম ভালো যাচ্ছে না। আর আমরা ওনার চেঙ্গিস সিনেমাটাই ধরে নিই, সেটা কিন্তু বক্স অফিসে সেরকম রেকর্ড করতে পারেনি। কিন্তু এই বলে যে ওনার কামব্যাক হবে না, এটা কিন্তু নয়। ওনার যে সামনে আপকামিং সিনেমাগুলো আসবে সেগুলো কিন্তু মারাত্মক হবে। যাই হোক, আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে রয়েছে সুপারস্টার দেব। তো দেখুন, দেবের কামব্যাক হয়েছে, কিন্তু সেরকম ভালোভাবে হয়নি, একদমই যে মনে রাখার মতন সেরকম হয়নি। আর ওনার রিসেন্ট টাইমের কাজগুলো কিন্তু বেশিরভাগই ফ্লপ যাচ্ছিল। আর এরপরে ওনার কামব্যাক হয় খাদান সিনেমাটা দিয়ে। আর হ্যাঁ, এটা মানতেই হবে, এবার বাংলার যদি কেউ বক্স অফিসে সব থেকে বেশি কালেকশন করার ক্ষমতা রাখে সেটা হবে সুপারস্টার দেব। উনি এবার বাংলায় নাম্বার 1 এ থাকবে। যাই হোক, একদমই লাস্টে নাম্বার 1 এ রয়েছে ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। কারণ রিসেন্ট টাইমের বাংলা সিনেমার কাজগুলো দেখুন, তাহলে কিন্তু মেগাস্টার শাকিব খানই নাম্বার 1 এ রয়েছে। ওনার বক্স অফিস কালেকশনের দিক থেকে ওনার সাথে কেউ টক্কর নিতে পারবে না। আর ওনার যে বর্তমান সিনেমাটা চলছে বরবাদ, সেটাও কিন্তু ইন্ডাস্ট্রি হিট হয়ে গিয়েছে। আর ওপার বাংলা এবং এপার বাংলা মিলিয়ে মানে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি বর্তমান সময় কেউ থাকে সেটা অবভিয়াসলি মেগাস্টার শাকিব খানই থাকবে। যাই হোক, আবারও বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র এই লিস্টটা করেছি তাদের বর্তমান সময়ের কাজগুলো দেখে। বাকি আজকের ভিডিওটা এখানেই শেষ। বাই। ওয়াও, ভিডিওটা খুব সুন্দর এবং অসাধারণ সবকিছু সাজানো ছিল। যাই হোক, এক কথা আমি যেটা বলে যাচ্ছি, আমি কিন্তু ভিডিওটা অলরেডি দেখে ফেলেছি এবং আপনাদের মাঝে ভিডিও আমি শেয়ার করেছি। ভিডিওটা যেখানে প্রথম একজন মানে হচ্ছে তামিল সিনেমার নায়ক হতো, সে বিজয় থালাপতি। হ্যাঁ, সে কিন্তু বেশ ধরনের অ্যাকশন সিনেমাগুলো করে, এবং তার যে লুক, তার যে স্টাইল, তার যে হচ্ছে ফাইটিংয়ের দৃশ্যগুলা, সেটা কিন্তু অলরেডি ভিডিওতে আমি দেখতে পেলাম। আমি যেটা বুঝতে পারলাম, তার হাতে বেশ কটি সিনেমা রয়েছে, সে যদি রাজনীতির পাশাপাশি কিন্তু সিনেমাও করতেছে। এবং আমার যেটা মনে হয়, তামিল সিনেমার কিন্তু এই একটা একদম দুর্দান্ত, একদম পারফেক্ট একজন নায়ক।
তারপর কিন্তু বলা হয়েছে কলকাতা, হ্যাঁ কলকাতা, ওপার বাংলার কলকাতার নায়ক জিৎকে নিয়ে। নায়কের জিৎ যেরকম, আমি যেটা বলতে চাচ্ছি, ওপার বাংলার ছবি কিন্তু ইদানিং তাকে দেখাই যাচ্ছে না, কারণ নায়কের জিতের সিনেমার সঙ্গে তো অনেক কমে গেছে আগের চেয়ে। কারণ কিছুদিন কিন্তু নায়ক জিতের একটা সিনেমা, মানে যেটা হচ্ছে আমরা দেখেছি সেটা চেঙ্গিস। হ্যাঁ চেঙ্গিস কিন্তু অতটা সে ভালো একটা মানে মার্কেট করতে পারেনি। সিনেমাটা কিন্তু অবশ্যই সিনেমাটা অনেক ভালো ছিল, জোর ছিল, কিন্তু সিনেমাটা অত ভালো মার্কেট করতে পারেনি। তারপর যেটা বলবো হচ্ছে নাম্বার 2 যার কথা বলবো সেটা হচ্ছে ওপার বাংলার আরেকজন স্টার, সুপারস্টার, সেটা হচ্ছে দেব। হ্যাঁ দেবের কথা কি বলবো, দেবের কিন্তু মানে আগের যে সিনেমা তারা নিয়ে আসতো, বছরে 3-4টা সিনেমা নিয়ে আসতো, তারা কিন্তু সেভাবে সিনেমা নিয়ে আসতে পারতেছে না। কিন্তু আমি যেটা শুনছি সুপারস্টার দেব কিন্তু এখন রাজনীতির সাথে মিশে গেছে, সেই জন্য নাকি সিনেমা নিয়ে আসতে পারছে, সেটা আমি জানি না। যাই হোক কিছুদিন আগে কিন্তু দেবের একটা সিনেমা নতুন একটা আমাদের লঞ্চ করেছিল, সেটা হচ্ছে খাদান। হ্যাঁ খাদান কিন্তু একটা অসুন্দর একটা লুক তার আমরা দেখতে পেয়েছি খাদানের ভিতরে, এবং সিনেমাটা দুর্দান্ত ছিল, একদম সুপার হিট সিনেমা। ওপার বাংলা কিন্তু ভালো একটা কাজ করেছে দেবের এই খাদান সিনেমা। লুকের দিক দিয়ে বলবো, লুকের দিক কিন্তু দেবের কিন্তু এই লুকটা পুরো জোশ ছিল। আচ্ছা এইবার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার নাম্বার 1 শাকিব খান। ওনাকে নিয়ে বলার কোনো ভাষা নেই, ওনাকে যদি বলি তো কম হয়ে যাবে। উনি কিন্তু বরাবর কিন্তু বাংলাদেশে কিন্তু একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে যাচ্ছে, এবং তার এক এক সিনেমায় এক এক রকম লুক। কারণ কিন্তু আমরা বিভিন্ন সিনেমায় বিভিন্ন ধরনের লুক আমরা দেখতে পেয়েছি। আরও বলবো যেটা, এই লুক কিন্তু মানে এর আগে অনেক সিনেমা করেছে সেরকম কিছু আমরা দেখতে পাইনি, কিন্তু কয়েক বছর ধরে যেভাবে বাংলাদেশ সুপারহিট সিনেমা দেওয়া শুরু করেছে শাকিব খান, এক কথা বলতে গেলে একদম পুরো অসাধারণ। ওপার বাংলা কিন্তু সিনেমা অলরেডি কমে গেছে, কিন্তু এপার বাংলা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু উপর লেভেলে উঠতে যাচ্ছে। কারণ এখন বাংলাদেশের লেভেলটা এমন পর্যায়ে দাঁড়িয়ে আছে, আরও যদি কিছু ভালো সিনেমা আসে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আরও একটু এগিয়ে যাবে। যাই হোক এই লেভেলে কে আছে এক নম্বরে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। অবশ্যই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বাই বাই, টাটা।